আসসালামু আলাইকুম, আমি জাহান। তো আমি আজকে সাগুদানার পিঠা বানাবো। ১ কাপ সাগুদানা নিয়ে আমি ভালো করে ধুয়ে তারপর অল্প একটু পানি দিয়ে ২ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ২ ঘন্টা পরে আপনি দেখবেন সাগুদানাটা খুব সুন্দর করে ফুলে গেছে এবং সফট হয়ে গেছে। আর সাগুদানা যদি আপনি বেশি পানি দেন, এটা কখনোই আপনার পিঠা হবে না। আর এইজন্য আমি যখন ব্লেন্ড করব, এখানে অল্প একটু চিনি দিয়ে আমি এই সাগুদানাটা ব্লেন্ড করে নিব। আর এটা খুব আঠা জাতীয়, তো আপনি যেই পাত্রে সাগুদানা পিঠা রাখবেন সেটা অবশ্যই তেল দিয়ে গ্রিস করে নিতে হবে এবং হাতেও তেল দিয়ে গ্রিস করে তারপরে বানাইতে হবে। এবং আমি খুব ছোট ছোট করে বল বানাইতেছি। আমি মিল বিটার ইউজ করতেছি, ওখানে আমি একটু অল্প করে কাস্টার্ড পাউডার দিছি। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে যখন দুধে ভালো করে বলক আসবে, তখনই আপনি এই সাগুদানা পিঠা দিয়ে দিতে হবে। এবং আপনি একবার হলেও আমার এই নিয়মে আপনি বানিয়ে দেখবেন, আসলেও খেতে অনেক মজা এবং এত সফট। তো আর আমি একটু ঘিতে ভেজে বাদামও দিয়েছি, দেখতে একটু ভালো লাগে। তো আপনারা যারা আমার ফেসবুকে দেখতেছেন তারা আমাকে ফলো এবং লাইক দিবেন, যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।